এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা এটা বর্জনীয়, এটা খাওয়া পাপ, অন্যায়। বড় ভাই মারা গেছে, আপনার 3 জন ভাতিজা ভাতিজি আপনার দায়িত্বে আছে, মাশাআল্লাহ নারায়ণগঞ্জ এলাকায় তার অনেক সম্পত্তি রেখে তিনি মারা গেছে। এবার আপনি কি করলেন? আপনার ভাতিজা ভাতিজিদেরকে বুঝিয়ে কলমের খোঁচায় বুদ্ধি খাটিয়ে তাদের কিছু সম্পদ আত্মসাৎ করে নিলেন। আর আপনি চিন্তা করলেন এলাকার কেউ বুঝে নাই, তখন আপনি বললেন যাক ভাতিজা ভাতিজিদের সম্পদ যে কিছু আমি নিয়ে নিছি, এলাকার কেউ বুঝে নাই, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বলে বাঁচাইছে। হ্যাঁ কি বলে? এভাবে বলে দেখবেন, যাক আল্লাহ বাঁচাইছে। অনেকে বাস ভাড়া দেয় না, 20 টাকা বাস ভাড়া না দিয়ে মনে করেন নামলেন, নামার পরে বললেন কন্ট্রাক্টর বুঝে নাই, আমার তেজে ভাড়া নেয় নাই, যাক আল্লাহ বাঁচাইছে। না, আল্লাহ বাঁচাই নেই আপনারে। আপনি কি বলেন আল্লাহ বাঁচাইছে? বলে কি বাইচা গেছি? আপনি বাঁচেন নাই, আপনি মরছেন। এই জন্য দেখবেন আমাদের দেশে যারা প্রতারণা করে, ধোকাবাজি করে যদি ধরা না খায়, কি বলে জানেন? যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ কয় আবার, এরা নাকি আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, বিষয়টা একটু হাসলাম, যদিও আমরা কিন্তু সিরিয়াস বিষয়টা। আমরা আরেকজনকে মেরে দিয়ে বলি বাইচা গেছি, ধরা খাইনি। না, বাঁচেন নাই, আপনি ধরা খেয়েছেন। মসজিদে গেছেন, আরেকজনের জুতা নিয়ে আসছেন আর বললেন ধরা খান নাই, আরে আপনি আসল ধরা খাইছেন। ধরা খেলে বেঁচে যাইতেন, কারণ আপনার 2-4টা মাইট দিয়া জুতাটা রাইখা পাঠাই দিত, যার জুতা সে পেয়ে গেছে, এই জন্য আপনি বেঁচে যাইতেন হয়তো তওবা করলে। কিন্তু যার কাছে ধরা খেয়েছেন আর বান্দার হক নষ্ট করেছেন, এটা না মাফ করা পর্যন্ত আল্লাহ আপনারা মাফ করবে না। 4 পারা 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, তারা তাদের পেটের মধ্যে আগুন খায়। আগুন, এতিমের সম্পদ খাওয়া মানে হলো আগুন খাওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা মানে হলো আগুন খাওয়া। আল্লাহ আমাদেরকে এই আগুন থেকে হেফাজত করেন। তাহলে এতিমের সম্পদ এটা কি গ্রহণীয় না বর্জনীয়? 6 নম্বর, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদ ময়দান ত্যাগ করা এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। জিহাদ আছে তো সবার। কোন মুসলমানের জিহাদ নিয়ত না থাকলে তার মুনাফিকি মৃত্যু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু আও লাম ইউহাদ্দিস ফি নাফসি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কোন মুসলমান মারা গেল, জিহাদ করলো না অথবা জিহাদ সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। মাসালা মনে রাখা, জিহাদ কিন্তু আপনারা প্রত্যেকে নিজে নিজে করে ফেললে হবে না। আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া বোর্ড বসিয়ে তারা যদি সম্মিলিত কখনো জিহাদ ফতুয়া দেয়, তখন কেবলমাত্র জিহাদ হবে। অন্যথায় আপনি আগামীকাল কোন এলাকা উড়াই দিয়ে এটার নাম জিহাদ না। কিন্তু জিহাদ মাসালা হলো এদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা এক হয়ে ফতুয়া বোর্ড বসাবে, সেখান থেকে তারা কখনো বললে তখন জিহাদ ফরজ হবে। হ্যাঁ, আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমাদের দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম কখনো জিহাদ ফতুয়া যদি দেয় তো আমি ইনশাল্লাহ সবার আগে জিহাদ যাব, এই নিয়ত রাখা। যেমন ফিলিস্তিনের ব্যাপারে আমরা সব সময় মাথায় 4টা কথা রাখবো ফিলিস্তিনের ব্যাপারে। 1 নাম্বার, মাজলুম ভাইদের পক্ষ হয়ে জিহাদ করা, কিন্তু দেশের সীমানার নিয়ম কানুনের কারণে সেটা আমরা পারছি না। কিন্তু মনে মনে নিয়ত রাখা, এদেশের সরকার যদি কখনো ফিলিস্তিন মাজলুমের পক্ষে আমাকে দাঁড়ানোর তৌফিক দান করে, তো ইনশাল্লাহ আমরা সেখানে অংশগ্রহণ করব, এই নিয়ত থাকা। 2 নম্বর করণীয়, ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা। ফিলিস্তিনের জন্য প্রতিনিয়ত যুবকরা ইয়াং থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে যুব সমাজ যারা আছি, আমরা খুব পরিপাটি থাকতে হবে, শরীরটা মজবুত টাইট রাখতে হবে, যে কোনো সময় যেন তাদের পাশে দাঁড়ানো যায়। এটা 2 নম্বর, এটা ইআদাদ, প্রস্তুতি নেওয়া।